আমি 2 নম্বর সবক আদায় করি, সব সময় কালো একটা ছায়া দেখি, ঠিক মতো 5 ঔষধ আদায় করি, সবের তাসির আসতেছে না। শোনেন, এখানে কালো ছায়া ছবি দেখতে লা হাওলা পড়ে ডাইনি ভাবে ভুগ দেবে, তাহলে আল্লাহর ফজল করে অন্য কিছুর সাথে সরিয়ে যাবে। আর সবকের তাসির আসতে হলে নিয়ম অনুযায়ী আদায় করতে হয়, তাহলে ঠিক কিনা? কি অসুস্থ ওই ডাইন পাশে একজন রোগী, সে তো কই ভাই আপনার দাঁতে ক্যাম্পে যান, তাড়াতাড়ি যান, ওই রোগীকে নিয়ে যান জলদি। আলহামদুলিল্লাহ, কথা বললেন না। এখানে কোন মুজাহিদ, মুজাহিদ যদি বলে আমি 20 বছর 25 বছর এবং 30 বছর মুজাহিদ, আমাকে পদ দেওয়া হোক, সে মুজাহিদ থাকে কিনা? আসলে সে মুজাহিদ থাকে বলতে কি, তখন মুজাহিদ থাকবে ওরা কোনো আসি এই তরিকের কিছু পায় না, ওর নামের ভাগ। ও হুজুর, আমরা মহিলা আপনার কাছে মুরিদ হতে চাই, আমাদের করণীয় কি? ওই যে নিয়ত করিয়া বর্তমান 20 বছর করবো, তার কাছে মুরিদ হয়ে গেলাম, এই নিয়ত করে মুরিদ হয়ে যাবে। এরপর আপনারা প্রথম সবক, যেখানে কিতাব তো আছেই, আপনার যদি মাহারাম দ্বারা থাকবে তাদের থেকে শিক্ষা নেবেন। তারপর আপনাদের তাসির হলে আস্তে আস্তে দ্বিতীয় সবক, মহিলাদের বেশি উপরে সবক না যাওয়া ভালো, দ্বিতীয় সবকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই তরিকার 21 সবকের ভিতরে সবচেয়ে মূল ভিত্তি হলো দ্বিতীয় সবক। দ্বিতীয় সবকে যত ভালো তাসির আসবে, সামনের সবকে আল্লাহ আমাদের তাসির আরো বাড়তে থাকবে। সাপ্তাহিক হালকা ও মাসিক ইস্তেমা হাজির থাকলেও কি নিজ নিজ সবক আদায় করতে হবে কিনা? হালকার দিন লাগবে না, কথা বুঝতে পারছেন? এতে দ্বিতীয় সবক আদায় করবেন। হুজুর 18 তারিখ আসছে, স্টেজের সামনে বিছানা লাগবো, একজন বলে কুটির জন্য 1500 টাকা করে দিতে হবে, এই 4500 টাকা। এই যে যারা বলছে এগুলোরই আমরা তালাশ করি, এই যে আপনারা ধরিয়ে আমাদের কাছে হস্তান্তর করবেন। আপনারা করেন না তো, খালি কথা কন, এই দুই একটা ধরেন না কেন? এই খবিজগুলোকে, এই খবিজগুলোকে ধরবেন, ধরে দেবে আমাদের কাছে, আপনারা হস্তান্তর করবেন খবিজগুলো। খবিজ কতগুলো? আর এখানে দেখা যায় 1 নম্বর মাঠ, অনেক সময় আপনারা জায়গা রাখেন, লোক হয়তো বা 50 জন রাখেন, 100 জনের জায়গা, অনেক সময় মাঠ থেকে খালি। এটা বারবার বলার পরেও আপনার পরিবর্তন ঘটে না কেন? নামাজ এখানে সমস্যা করে, সব জায়গায় সমস্যা করে, এটা লক্ষ্য রাখেন। হয়তো সামনে নতুন মানুষ বসতে চাইলে মুজাহিদরা রাগারাগি করে, এতে নতুন মানুষ অনেক কষ্ট পায়। এতে আপনি যদি কিছু বলতেন, শোনেন, মুজাহিদের কাজ হলো উত্তম চরিত্র, স্বেচ্ছাসেবকের কাজ হলো উত্তম চরিত্র। একজন আমাকে বলতেছে, হুজুর ছোট বাচ্চা নিয়ে আসছি, আর হঠাৎ বাথরুমে দেখ হয়েছে বা প্রসাবে একটু পিছনে বলে প্রস্তাব করছে, এই বাচ্চাটারে টাইম নিয়ে হেসরাইয়া এইবার বলে বাড়ি করে কেন বাচ্চা, তা তুমি এখানে আসছো কি চরিত্র হয়েছে তোমার? আবার এক কম আমার কাছে মোবাইল করে, হুজুর আমি জায়গা পাই না, শুইছি, সেখানে হুজুর আমার ঘুমের মধ্যে আমাকে টাইম নিয়ে হেসরাইয়া এইবার আমার বের করে দেয়। কি চরিত্র, কি চরিত্র শিখছেন? হ্যাঁ, হুজুর বেপরদা নারী হাইকা হাইকা তালিম করে তার কণ্ঠ বেগানা পুরুষ শুনতে পায়, এটা কি জায়েজ আছে? না, এটা জায়েজ নাই। ও কাছে অকামাই করতে বরঞ্চ গুণ আমল নামা কামাই করে লেগে গেছে। আর ধোকাবাজি এরাও একসাথে শয়তান। হুজুর আমি উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি, কিন্তু আমার গ্রামে 4টি মসজিদে সাপ্তাহিক হালকায় দিকে পরিচালনা করতে হয়। এতে আমার অনেক সময় ইসলামী বাংলাদেশে সাংগঠনিক কাজের ক্ষতি হয়। ও তোমার এই সময় খুব ক্ষতি হয়? হ্যাঁ, এই বুদ্ধি বেরই করছে, এই কোনো আন্দোলন নাই। আর ছাত্র আন্দোলন যাই বলে সবাই আজকে নক্স লাগবে না, ওরা আপনার জরুরি। অনেকে মনে করে, অনেকে বলে হুজুর আগে বুঝাই ছিল, দায়িত্বশীল ছিল, ঠিক মতো সবক আদায় করে, আন্দোলন করেন সবক আদায় করে না। ও গ্রামে একটা কথা আছে, এখন খুব রোগের উন্নতি হয়েছে, খুব উন্নতি হয়েছে,
আত্মশুদ্ধি না থাকলে আসলে তার মাধ্যমে দিনের কোনো কাজ চলে না। আত্মশুদ্ধি রাখতে হুজুর আমাদের তরিকার নাম নিয়ে বয়ানের ময়দানে পরিচিত হয় এখন, হ্যাঁ, তারা কন্ট্রাক্ট ছাড়া এবং অগ্রিম টাকা না দিলে বয়ানে যেতে চায় না। এ কারণে তরিকার বদনাম হচ্ছে, তাদের ব্যাপারে কিছু বলে এখানে তারা জানেনি যে এই তরিকার নাম লইয়া অনেকে বিভিন্ন ধরনের ভেসাল বুঝেন তো, এই বিভিন্ন ধরনের এই সুযোগ তালাশ করে, যেগুলো কন্ট্রাক্ট করে। এরা কিন্তু যদিও নাকি আমাদের তরিকা তো নাই কন্ট্রাক্টের ব্যাপারে, এটা কোনো যদি টাকার বিনিময় যদি কেউ দিনের তালিম দেয়, এটাকে শরিয়ত জায়েজ রাখে? এটা রাখে? তবে একটা কথা হলে যে হাকিমুল আসলামের খালিদুর রহমতুল্লাহি আলাইহি তিনি লেখছেন যে হ্যাঁ কন্ট্রাক্ট করবে যদি প্রয়োজন হয়, কিন্তু সেটা কিন্তু ওইভাবে না যে সে মাহফিলটাই করে আসলে টাকার জন্য, এরকম না। মাহফিল বা যা কিছু সব করতেন কাররা থেকে দিতে। আবার অনেকে আমাদের মধ্যেও শুনছি যে মাহফিলের তারিখ দিয়ে যায় না। খবরদার, সে যে হোক এদেরকে কখনোই মাহফিলে দাওয়াত দেবেন না। যারা চরমনায় তরিকা নাম ভাঙ্গাইয়া সে যে হোক, সে যদি মাহফিলে ঠিকমতো না চাইয়া বাদ দিয়ে দেয়, ওনারে মাহফিলে দাওয়াত দেবেনই না। আর চরমনায় নাম ওনার ব্যাপারে বলবে, এটা খুব লক্ষ্য রেখেছি। কিছু বোঝাই জিকিরের সময় মাহফিলে নেচে নেচে জিকির করে, এ ব্যাপারে কিছু বলুন। নাচে নাচে জিকির করা তো এটা তো আমরা তরিকায় বলি নাচে জিকির করো, এটা জায়েজ নাই। তবে কারো যদি হালাতে গুনবা বলা হয়, ব্যতিক্রম ধর্মী তার থেকে যদি কোনো হয়তো জজবা হালাত যদি এটা কোনো কায়দায় তাদের আসে, তবে সেটা লক্ষ্য রাখতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করতে হবে। আবার যদি তাদের ভিতরে সুন্নাত আমল সহ কোনো ঘাটতি দেখা যায়, তাহলে মনে করতে হবে ধোকা। লেনদেন যদি খারাপ হয়, ব্যবহার যদি খারাপ হয়, আমল আমার সুন্নাত যদি খারাপ হয়, বুঝতে পারবেন ভেসাল দোষ। আমরা বলছি না ভেসাল দোষ, ধোকাবাজি, কথা ঠিক কিনা? শোনেন, ওই শোনা যায় অনেকে এরকম বল। আমার একজনের হুজুর দরবেশ হয়ে মনে করছে তো খুব ভালো, কিন্তু এর ফতুয়া থেকে বউ ছাড়া হয়ে গেছে। এই দরবেশে কয় কি তার কিছু অসুবিধা নাই, তুমি বউলেই ঘরে খাও। মূর্খ, ওদিকে দরবেশ নামও বলছে, আমি এখন দেখতে পাচ্ছি হ্যাঁ নিয়ে আছে। এই দরবেশের ব্যাপারে আমার কই হুজুর, এই দরবেশ এই ফতুয়া দিচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছি দরবেশটা কোন জায়গায় বসা। কথা বলতে পারছেন? এই ধোকাবাজ কিন্তু এই মধ্যে সব আছে। এই জন্য ধোকাবাজ থেকে খুব সতর্ক থাকা লাগবে। সুন্নাত তরিকার মধ্যে যদি আমল মজবুত না থাকে, তাহলে ও দরবেশের দূরের কথা, ও আসলে ধোকাবাজ। এই কথাই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সবক, হ্যাঁ আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা যারা দাঁড়াই দাঁড়াই হাঁটতেছেন, এখানে অনেকে